দেখুন, গত 19-এর লোকসভা নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিক জয়লাভ করেছেন বিজেপির প্রার্থী হিসাবে, এবং পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। সামনে 24-এর লোকসভা নির্বাচন, 5 বছর অতিক্রান্ত হতে চলল, কিন্তু শীতলকুচি কেন গোটা তার লোকসভা কেন্দ্রে তিনি কতদিন এসেছেন, কতটা মানুষের সেবা করেছেন, কতটা উন্নয়ন করেছেন, তার জবাব তিনি নিজেই ভালো করে জানেন কি উত্তর দেবেন। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে মানে তার দলের কর্মীদের উপর হামলা হলে তিনি ছুটে আসবেন, মানে তার দলের কর্মীকে হামলা করা মানেই নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ জানানো। কি বলবেন? শুনুন, এটা আমার কালকের যে পরশু দিনের যে ঘটনাটা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। 21-এর বিধানসভা নির্বাচনে মানিক মৈত্র মারা গেছিলেন। তখন মানিক মৈত্রকে বিজেপি যারা ছিলেন তারা নিজেদের দলীয় কর্মী হিসাবে তারা ঘোষণা করেছিলেন, এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীকে সেই কেসে জড়িয়ে সিবিআই কেস হয়েছিল। সেই সিবিআই কেসের একজন আসামি বিনোদ বর্মনকে কিছুদিন আগে নিশীথ প্রামাণিক তাদের বিজেপির দলে নিয়েছেন। তা সেই কারণে সেখানে যারা আদি এবং নব্য বিজেপির মধ্যে একটা সংঘাত হয়েছে, এবং সেটা সম্পূর্ণ তাদের দলীয় কোন্দল হিসাবে আমরা জানি, আমরা খবর নিয়েছি। সেটাকে তৃণমূলের উপর ঘাড়ে চাপিয়ে একটা সস্তা রাজনীতি করার চেষ্টা করছেন নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক বললেন যদি কোনো কাঁচা বাড়ি ভেঙে দেওয়া হয় তাহলে সেই বাড়ি পাকা করে দেওয়া হবে, এমনটাই বললেন। এটা তো খুব ভালো উদ্যোগ। তাহলে এখন বিজেপির কর্মীরা নিজেরাই বাড়ি ভাঙবে আর তৃণমূলের নামে দোষ দেবে, আর পাকা বাড়ি তৈরি হয়ে যাবে। তার কারণ 5 বছর আবাস যোজনার ঘরের টাকা দেয়নি, মানুষ কৈফত চাইছে তাদের কাছে। 100 দিনের বকেয়া টাকা দেওয়া হয়নি, মমতা ব্যানার্জি দিচ্ছেন। এখন রাজনৈতিকভাবে যেটা পড়ে উঠতে পারছেন না, যেহেতু বকেয়া টাকাটা মমতা ব্যানার্জি 21শে ফেব্রুয়ারি সবার অ্যাকাউন্টে পৌঁছে দেবেন, সুতরাং কি এর আর কি জবাব দেবেন? এবং মমতা ব্যানার্জি বলেছেন 1 মে থেকে তিনি অপেক্ষা করবেন 1 মাস, তারপরে যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার ঘরের টাকা না দেয় 1 মে থেকে তিনি সেই টাকা কিস্তিতে দেওয়া শুরু করবেন। আজকে যামিনী বর্মনের বাড়ি সংস্কারের জন্য আর্থিক সহায়তা করলেন, এই বিষয়টা কি বলবেন? সে দেখবেন, ওটা ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি বলতে পারবো না কি টাকা দিয়েছে না। আমি তো আর ওইখানে উপস্থিত ছিলাম না, আমি সাধারণ লোক এবং সংবাদ মাধ্যমের মাঝে যেটুকু জেনেছি তার পরিপ্রেক্ষিতেই আমি আমার জবাব দিলাম, সেটা দেখবে।